এই মেশিনটা সাধারণত 4টা ব্লেড। যদি আপনাদের কাছ থেকে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই মেশিনে সাধারণত 4টি ব্লেড। তো আপনারা যখন মেশিন ক্রয় করবেন তখন কিন্তু এই ব্লেডগুলা ভালোভাবে ধার আছে কিনা, তারপরে মজবুত কিনা, তারপরে ব্লেডের কিন্তু 3টা নাট। অনেক মেশিনে দেখবেন তো 2টা কিন্তু নাট থাকে এবং এগুলা কিন্তু একটা থাকে মাঝখানে। অনেকেই আমার কাছে জানতে চান আমি কোন ধরনের ঘাস কাটার মেশিন ব্যবহার করি। তো এই ঘাস কাটার মেশিন নিয়ে আজকে বিস্তারিত তুলে ধরবো। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আসলে কাজ শর্টকাট করার জন্য আমরা যারা প্রান্তিক খামারি আছি, কাজটা শর্টকাট করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু ঘাস কাটার মেশিন ব্যবহার করতে হবে। তো এর আগে আমাদের পুরাতন মেশিন এটা ছিল। যাই হোক, এই মেশিনটা আমাদের আমরা গত 2018 সালে কিন্তু আমরা এই মেশিন কিনি। এই মেশিন কিন্তু দীর্ঘ 4 থেকে 5 বছর আমরা ব্যবহার করি। তো যাই হোক, এটা এখন আর কি মানে ওই ঘাস খাওয়ার টর দিলে এটা আর কি মানে প্লেটগুলোর দাঁড় একদম শেষ হয়ে গেছে। তারপরে প্রিমিয়াম মনে করেন যে আগের মতো আর নাই, অনেক ইয়ে হয়ে গেছে, যার কারণে আমরা এই মেশিনটি আবার কিনছি। তো এইটার যে মোটরটা আছে, তো এই মোটরটা হচ্ছে আমাদের ওই পুরাতন মেশিনের। তো মোটরটা 100% তামার। এই মেশিনটা সাধারণত 4টা ব্লেড। যদি আপনাদের কাছ থেকে দেখাই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই মেশিনে সাধারণত 4টি ব্লেড। তো আপনারা যখন মেশিন ক্রয় করবেন তখন কিন্তু এই ব্লেডগুলা ভালোভাবে ধার আছে কিনা, তারপরে মজবুত কিনা, তারপরে ব্লেডের কিন্তু 3টা নাট। অনেক মেশিনে দেখবেন তো 2টা কিন্তু নাট থাকে এবং এগুলা কিন্তু একটা থাকে মাঝখানে। তো এগুলা যদি 2 নাট থাকে তাইলে কিন্তু মানে এই নাটগুলা একটু লুজ হয়ে গেলে কিন্তু মানে ঘাসগুলা কিন্তু আস্তে বাঁধা বের হয়। এরপরে সাইডের যে পিনিয়নগুলা, তো এগুলাও কিন্তু অবশ্যই ভালো মানেরগুলো যাচাই বাছাই করে নেবেন। আর এটা সাধারণত আমরা খালি মেশিন মোটর বাদ দিয়ে আমরা কিনছি হচ্ছে 16,000 টাকা দিয়ে। আমরা শুধু মেশিনটা কিনছি 16,000 টাকা দিয়ে। তো আমাদের মোটরটা এখন এটা হচ্ছে 3 গোড়া মোটর। তো এই 3 গোড়া মোটর যদি আপনারা কিনতে চান তাইলে এখন মোটামুটি আপনাদের 15 থেকে 16,000 টাকার মতো লাগবে। তো আবার আরেকটা মেশিন আছে, তো এইরকমই ওটা হচ্ছে আপনার কনভেয়ার সিস্টেম। তো কনভেয়ার সিস্টেমটা হলো এইখানে যদি ঘাস খড় দেন তাহলে ওইটা কিন্তু আপনার রেলিং এর মতো। তো ওইটা আস্তে আস্তে ঘুরে, ওইটা থাকলে আর কি প্লাস্টিকের যে কনভেয়ারটা থাকে ওইটা কিন্তু কিছুদিন পরে কিন্তু নষ্ট হয়ে যায়। তো যেহেতু আমাদের এই মেশিনটা অনেক ভালো ছিল, তো তার কারণে কিন্তু আমরা এই মেশিনটা কিন্তু পুনরায় আবার কিন্তু কিনছি। তো যখন আমরা খড় কাটবো, তো খড় কাটার জন্য যখন আমরা ইউরিয়া প্রসেস তৈরি করবো তখন আমরা আরেকটা মেশিন কিন্তু কিনবো। এই মেশিনগুলো দিয়ে যদি আপনারা খড় কাটেন তাইলে কিন্তু মেশিনগুলো নিয়মিত অল্পতেই ডিলে যায়। আপনি পুনরায় যদি ঘাস কাটে তাহলে সেক্ষেত্রে কিন্তু ঘাসটা কিন্তু আর ভালোভাবে বের হয় না, আর বের হলেও কিন্তু মানে অর্ধেক কিন্তু পাতা সহকারে বের হয়। তো তার জন্য যখন খড় কাটার মেশিন কিনবেন তখন আর কি যেটা হচ্ছে টাটা ইন্ডিয়ান কোম্পানি, তো যেটা হচ্ছে আপনার এর মতো ঘুরে, তো ওই মেশিনটা কিন্তু কিনবেন। আর মেশিন অবশ্যই যে জায়গায় করে নেন আপনারা নিজে গিয়ে আপনার এই ওয়েটটা করে নেবেন। তো এটা সাধারণত মোটর সহকারে কিন্তু 75 কেজি ওজন। তো অনেক জায়গায় কিন্তু এগুলা যে পাতিগুলো আছে বা পিনিয়নগুলো আছে সেগুলা কিন্তু অনেক নর্মাল হয়। তো যদি নর্মাল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার 2-1 বছরের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তার জন্য যে আপনারা সাধারণত যদি ঘাস কাটেন তো এই মেশিন দিয়ে কিন্তু প্রায় 50টা করে কিন্তু ঘাস কাটা কিন্তু কোনো ব্যাপার না। তো যদি আপনি ভালোভাবে যদি পুরাতন খামারি হন তাহলে কিন্তু এই মেশিন দিয়ে কিন্তু মোটামুটি 50টা করে কিন্তু ঘাস কাটতে পারবেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। তো যদি আমি একটু স্টার্ট করে দেখাই, হয়তো এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে যার কারণে কারেন্টের লাইন নাই, তাই আমি আপনাদের স্টার্ট দিয়ে দেখাতে পারলাম না। তো যদি আপনারা মেশিন কেনেন, যদি ঘাস কাটার জন্য মেশিন কিনেন তাহলে এই ধরনের মেশিন কিনবেন। আর যদি খড় কাটার জন্য মেশিন কিনেন তাহলে ওই ইন্ডিয়ান টাটা কোম্পানি যে রাউন্ড আকারে যেটা হচ্ছে অনলি 2টা ব্লেড, তো ওই মেশিনটা কিন্তু আপনারা কিনবেন।